আজকে আমরা এই ধরনের একটা ডিজাইন করে দেখাবো। প্রথমে আমরা ফাইল থেকে নিউতে যাব, ওয়াইড এবং হাইট 1080 দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করলাম 1080 বাই 1080 সাইজ নিয়ে। এরপর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে গ্রাডিয়েন্টে ক্লিক করব। এখান থেকে আমরা একটা গ্রাডিয়েন্ট চুজ করে দিব আমাদের পছন্দ মতো। অ্যাঙ্গেলটা আমরা 130 করে দিব এবং এখান থেকে রিভার্স করে দিব, দিয়ে ওকে। ফাইল থেকে প্লেস ইমবেডে যাব। এখান থেকে আমাদের সোর্স ফাইল বা ম্যাটেরিয়ালস থেকে আমরা একটা প্যাটার্ন নিয়ে আসব। প্যাটার্নে ক্লিক করে প্লেসে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে কালার ডোজ করে দিব। আবারও আমরা ফাইল থেকে প্লেস ইমবেডে ক্লিক করব। এরপরে স্মার্টফোনের ফ্রেমটাকে এখানে প্লেস করব। কন্ট্রোল শিফট দিয়ে এটাকে একটু ছোট করব। এরপরে আমরা টাইপ টুলে ক্লিক করে আমাদের ক্যানভাসে ক্লিক করে এখানে আমরা আমাদের টেক্সটটা লিখব। ক্যারেক্টার টুল থেকে আমরা এখানে ডাবল টি যেটা আছে এটাতে ক্লিক করলে এটা আপার কেস হয়ে যাবে এবং এখান থেকে আমরা আমাদের কালারটা চুজ করে দিয়ে দিব। প্রপার্টিসে ক্লিক করব। এরপরে আমরা আমাদের টেক্সটে ক্লিক করব। এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব এবং এখান থেকে আমরা -90 ডিগ্রি দিয়ে দিব এবং ফন্ট সাইজটা আমরা এখান থেকে 72 দিয়ে দিলাম। যদি বেশি বড় মনে হয় তাহলে আমরা একটু কমায় দিতে পারি। আমাদের টেক্সটে ডাবল ক্লিক করে আমরা দুইটা টেক্সট সিলেক্ট করে নিলাম এখান থেকে। এরপরে আমরা টেক্সট কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার পিক করে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। টেক্সটটা আমাদের ফোনে যে ফ্রেম আছে এটা নিতে যাবে। এরপরে আমরা অল্টা চেপে আরেকটা টেক্সট কপি করব। প্রপার্টিজে আসার পরে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে -90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি করে দিব। ফাইলে যাব, এরপরে প্লেস ইমবেডে যাব। এরপর পিৎজার ছবিটাকে সিলেক্ট করে প্লেসে ক্লিক করব। আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মটাকে অন করে শিফট অল্টা দিয়ে আমরা এটাকে ছোট করব। ফাইল থেকে প্লেস ইমবেডে যাব। আমরা সোশ্যাল যে আইকনগুলো আছে সেটাতে সিলেক্ট করে প্লেসে ক্লিক করব। শিফট অল্টা চেপে এটাকে ছোট করব। এরপরে আমরা এটা ফোনের ফ্রেমের ভেতরে কোনো এক জায়গায় প্লেস করব। অর্থাৎ আমরা যে পিৎজার ছবিটাকে প্লেস করেছি তার নিচে এটাকে প্লেস করব। এটাকে আরেকটু ছোট করা যেতে পারে। শিফট অল্টা চেপে এটাকে আমরা ছোট করব। এরপরে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। আমরা কালার ওভারলিতে ক্লিক করব। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। এরপরে ওকে দিয়ে তারপর আমরা ওকে করে দিলাম। পিৎজার ছবিতে ক্লিক করে আমরা লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। এরপরে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব। আমরা আমাদের পছন্দ মতো এটাকে অ্যাডজাস্ট করে নিব। আপনারা চাইলে এই ভ্যালুগুলো ইউজ করতে পারেন। এরপরে আমরা ওকে দিব। আবারও আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে প্লেস ইমবেড। এরপরে আমাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসে ক্লিক করে আমরা প্লেসে ক্লিক করব। লেসো টুলে ক্লিক করব। এরপরে আমাদের নির্দিষ্ট এরিয়া এখান থেকে লেসো টুল দিয়ে সিলেক্ট করব। তারপর কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে এখান থেকে একটা নিউ লেয়ার নিব। এখানে কন্ট্রোল ভি দিলে সেটা পেস্ট হয়ে যাবে এবং আমাদের যেই ম্যাটেরিয়ালসটা ছিল সেটা আমরা আই অফ করে দিব। এটাকে আমরা অল্টা চেপে একটা কপি করব। এটাকে শিফট অল্টা চেপে বড় করব। কর্নার থেকে একটু রোটেট করে এটা আমরা এই কর্নার বরাবর দিয়ে দিব। মুভ টুলে ক্লিক করার পরে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমরা ব্লারে যাব। এখান থেকে আমরা মোশন ব্লারে যাব। এরপরে এর ভ্যালুটাকে একটু আমরা অ্যাডজাস্ট করে নিব। এরপরে ওকে। এরপরে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে রোটেট করব। করে আমরা এই বরাবর রাখবো। এরপরে সিলেকশন টুল বা মুভ টুলে ক্লিক করে ফিল্টার থেকে ব্লার, তারপরে আমরা যাব গসিয়ান ব্লার 2.0 বা ভ্যালুটা 2 রেখে ওকে দিয়ে দিব। আমাদের প্রিভিয়াস ম্যাটেরিয়ালস গুলো আবার আই অন করে এখান থেকে সিলেক্ট করে বের করব। আমরা আবারও লেসো টুলটাকে সিলেক্ট করে এখান থেকে একটা লিফ আমরা কপি করব। প্রথমে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখান থেকে লেয়ারে আপনাকে সিলেক্ট করতে হবে আমাদের ম্যাটেরিয়ালসটাকে আগে ম্যাটেরিয়ালসটাকে সিলেক্ট করলাম। এখন যদি কন্ট্রোল সি দিই এটা কপি হয়ে গেল। তারপর নতুন লেয়ার নিয়ে আমরা কন্ট্রোল ভি দিলাম, দিয়ে আমাদের ম্যাটেরিয়ালসটা আই অফ করে দিলাম। এই লিফটটা নিয়ে আমরা কাজ করব। আমরা মুভ টুল বা সিলেকশন টুলে ক্লিক করব। এরপর এই লিফটটা নিয়ে কাজ করব। অল্টা চেপে একটা কপি করলাম। শিফট অল্টা চেপে এটাকে একটু ছোট করলাম। করার পরে আমরা এই বরাবর রাখতে পারি। আমরা আবারও এই লিফটটাকে কপি করলাম। এরপরে শিফট অল্টা দিয়ে একটু ছোট করলাম। এটা আমরা এই বরাবর রাখতে পারি। আর একটু ছোট করি, এটা একটু রোটেট করলাম, করে আমরা এই বরাবর রাখলাম। একইভাবে এই লিফটটাকে অল্টা চেপে কপি করে আমরা এখান থেকে শিফট চেপে ধরে এটাকে রোটেট করে এই বরাবর রাখতে পারি। এখন আমরা এই লিফটটাকে সিলেক্ট করব। ফিল্টার থেকে ব্লারে যাব, তারপরে গসিয়ান ব্লার। এরপরে আমরা 2.0 রেখে ওকে দিয়ে দিব। এভাবে আমরা প্রত্যেকটা লিফ গসিয়ান ব্লার অ্যাপ্লাই করব।
ফাইনালি আমরা আমাদের ম্যাটেরিয়ালস গুলোকে সিলেক্ট করব। লিফ এবং টমেটো গুলাকে সিলেক্ট করব। শিফট চেপে সিলেক্ট করার পরে আমরা লেয়ার থেকে এটা টান দিয়ে এই গ্রুপ ফোল্ডারে ছেড়ে দিব। তাহলে এটা একটা গ্রুপ হয়ে যাবে। এখন আমরা এই গ্রুপের উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ড্রপ শ্যাডোতে ক্লিক করব। এরপরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। এরপরে আমরা ওকে দিয়ে দিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে আমরা সলিড কালারে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে একটা কালার চুজ করব। এরপরে আমরা নরমাল থেকে ব্লেন্ডিং অপশন নরমাল থেকে আমরা ওভারলি করে দিব। এরপর আমরা ফিলটাকে 30% করে দিব। তো এখন আমাদের ডিজাইনটা সম্পূর্ণভাবে রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন।